প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 রাজ্যের 2 দিনের সফর শুরু হচ্ছে এবং আজ 29শে মে অর্থাৎ বৃহস্পতিবার তিনি কিন্তু আসছেন বঙ্গে। তার আগে তিনি যাবেন সিকিমে। বৃহস্পতিবার থেকে 69,000 কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী মোদী সিকিমে করবেন। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ সফরের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী মোদী সিকিম @50 অংশগ্রহণ করবেন। তার সফর শুরু করবেন। এর মধ্যে রয়েছে নামচি জেলার 750 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এবং 500 শয্যা বিশিষ্ট একটি সম্পূর্ণ তিনি রাজ্য প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিটও প্রকাশ করবেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বঙ্গে। তার আগে তিনি যাবেন সিকিমে। সেখানে 50 বছর পূর্তি হিসেবে তিনি কিন্তু সিকিমের অনুষ্ঠানে যোগদান করবেন এবং একাধিক সরকারিভাবে তিনি কিন্তু বিভিন্ন জিনিস প্রদান করবেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 রাজ্যের 2 দিন সফর রয়েছে। তার মধ্যে 29শে মে অর্থাৎ আজ বৃহস্পতিবার তিনি কিন্তু আসছেন বঙ্গে। তার আগে তিনি যাবেন সিকিমে। সেখানে প্রায় 70,000 কোটি টাকা অর্থাৎ 69,000 কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমে। এবং তারপরেই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আসবেন এবং সেখান থেকে বিহার এবং উত্তরপ্রদেশে যাওয়ার কিন্তু তার কথা রয়েছে। সিকিমে মোদী সিকিম @50 অর্থাৎ সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করবে এবং তারপরেই তিনি যাবেন নামচি জেলার 750 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত 500 শয্যা বিশিষ্ট একটি সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু তিনি সেবা প্রদান করবেন। তিনি রাজ্যের প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও কিন্তু তিনি প্রকাশ করবেন, পাশাপাশি ডাক টিকিট প্রকাশ করবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। 29শে মে বৃহস্পতিবার তার এই সফর শুরু হচ্ছে এবং প্রথমেই তিনি নজর রাখছেন সিকিমে। সিকিমের পর তিনি যাবেন আলিপুরদুয়ারে। অপারেশন সিঁদুরের পর তার এই প্রথম বঙ্গ সফর। যে বিষয়ে আমরা নজর রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বঙ্গে। তার আগে তিনি যাবেন সিকিমে। সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন। সিকিম @50 অর্থাৎ সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। 2 দিনের এই সফর তার, যেখানে তিনি 4টি রাজ্যে একসঙ্গে যাবেন। অর্থাৎ আজ তিনি একসঙ্গে 2টো রাজ্য কভার করবেন। সেখানে রয়েছে সিকিম এবং বঙ্গ, যেখানে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে তিনি জনসভা করবেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 রাজ্যের 2 দিন সফর। 29শে মে বৃহস্পতিবার কিন্তু তার এই সফর শুরু হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে যুক্ত হব উত্তরবঙ্গ থেকে। লাইভে রয়েছে অংশুমান চক্রবর্তী, তার সঙ্গে কথা বলবো। অংশুমান, প্রথমেই তো জানতে চাইবো, 2 দিনের সফর প্রধানমন্ত্রী, যেখানে 4টি রাজ্যে তিনি একেবারে কভার করবেন। প্রথমে সিকিম যাচ্ছেন, তারপরেই বাংলায়। সিকিমে কি কি কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে কি পরিস্থিতি রয়েছে? অংশুমান। দেখো নিবেদিতা, আজকে কিন্তু অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গে পা রাখতে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ সকাল 10টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন। বাগডোগরা বিমানবন্দরে নামার পর সেখান থেকে চপারে করে সোজা চলে যাবেন গ্যাংটকের উদ্দেশ্যে। এবং গ্যাংটকের কথা জানিয়ে রাখি, 1975 সালে 29শে মে গ্যাংটক প্রথম ভারতের 22তম রাজ্য হিসাবে ঘোষিত হয় এবং তার যে সুবর্ণ জয়ন্তী উদযাপন আজকে তার হচ্ছে, এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এই উদযাপন করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আজ প্রথমে সিকিমে যাচ্ছেন। সিকিমে স্বাভাবিকভাবেই নামার আগে যে বাগডোগরা বিমানবন্দরে নামবেন, বাগডোগরা বিমানবন্দরে কিন্তু নিরাপত্তা আট্টসাট্ট করা হয়েছে। অর্থাৎ আলফা জোনের থেকে তিনি নামবেন, দিল্লির থেকে সোজা বিশেষ বিমানে করে সে পৌঁছানোর পর আলফা জোন থেকেই চপারে করে উড়ে যাবেন। গতকালকেও দেখেছি যে প্রধানমন্ত্রী যেখানে বিমান থেকে নামবেন, নামার পর যেখান থেকে উড়ে যাবেন, সে সমস্ত জায়গাটা সেনাবাহিনী এবং
পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা সমস্তটা কিন্তু একটি দেখে নিয়েছেন যাতে কোনো রকম অসুবিধা বা খুঁত না থাকে, বিশেষ করে নিরাপত্তার দিকটা। এবং আজকেও সকাল থেকে কিন্তু সমস্তটাই একদম আটোসাটো করে রাখা হয়েছে, যে সাধারণ মানুষকে কিন্তু এয়ারপোর্টকে যাওয়া যাচ্ছে, শুধুমাত্র যারা যাত্রী তাদেরকেই বাগডোগরা বিমানবন্দরের দিকে যেতে দেওয়া হচ্ছে। অপরদিকে যদি সিকিমের কথা বলি, প্রথমে সিকিমের যে আজকে অনুষ্ঠানটা রয়েছে, অনুষ্ঠানটার মধ্যে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান, যে আজকে 50 বছর পূর্তি হচ্ছে সিকিম রাজ্যের, এবং সেই রাজ্যের যে অনুষ্ঠান গ্যাংটকের পালজর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সেখানেই যোগ দেবেন ভারতবর্ষের। তিনি গ্যাংটকে একটি রোপওয়ে সূচনা করবেন। অর্থাৎ আমরা জানি যে সিকিমে প্রচুর সংখ্যক পর্যটক যান, এবং পর্যটকদের জন্য নতুন একটি দিক খুলে যেতে চলেছে সিকিমে, সেটা হচ্ছে একটা রোপওয়ে। সেই রোপওয়ে সূচনা করবেন প্রধানমন্ত্রী, এবং তৎসহ তিনি সিকিমের নামচিতে 17,050 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি 500 শয্যার একটি হাসপাতাল উদ্বোধন করবেন। এটাই মনে করা হচ্ছে যে সিকিমের চিকিৎসার ক্ষেত্রে একটি বড় বিপ্লব আনবে, কারণ সিকিমে সেই ধরনের বড় সুপার স্পেশালিটি হাসপাতাল বলতে গ্যাংটকেই রয়েছে, কিন্তু শুধু গ্যাংটক নয়, সিকিমের অন্যান্য জায়গাও প্রয়োজনীয়তার কথা অনুভব করেই সিকিম সরকারের থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটার উদ্বোধন করবেন। এছাড়াও একগুচ্ছ প্রোগ্রাম কিন্তু তার রয়েছে সিকিমের এই 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে, এবং তারপরেই প্রধানমন্ত্রী ওখান থেকে চলে আসবেন আলিপুরদুয়ার দিকে। এদিকে যেহেতু প্রধানমন্ত্রীর সফর, গ্যাংটকে প্রচুর সংখ্যক পর্যটক থাকে, পর্যটকদের কিন্তু আজকে সকাল 6টার আগেই গ্যাংটক ছাড়ার নির্দেশ দিয়েছিল সিকিম প্রশাসন। সেই মতো সিকিমে কিন্তু এই মুহূর্তে কোনো পর্যটক নেই বললেই চলে, যে বিশেষ করে গ্যাংটকে কোনো পর্যটক নেই বললেই চলে। এবং রাস্তাঘাট যেহেতু সংকীর্ণ পাহাড়ি রাস্তা, গাড়ি ঘোড়াতে দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকে, সেই কারণে সমস্ত গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রধানমন্ত্রীর কনভয় আসলে এবং সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রচুর সংখ্যক ভিভিআইপিরা বা নিমন্ত্রিতরা আসবেন, তাদের কনভয় যাওয়ার সময় যাতে কোনো রকম যানজটে না পড়তে হয়, সেই চেষ্টা কিন্তু সিকিম প্রশাসন থেকে করেছেন। এবং কালিম্পং জেলা শাসকের নির্দেশ অনুযায়ী আজকে NH10 অর্থাৎ শিলিগুড়ি থেকে যে গ্যাংটক যাওয়ার যে মেন রাস্তা, সেই মেন রাস্তা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সব রকম ভারী যানবাহন, যেমন ট্রাক, বড় বড় বাস চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ছোট ছোট গাড়ি সেগুলো যাবে, যেগুলো কিন্তু গ্যাংটকের দিকে যেতে দেওয়া হবে না। যেগুলো গ্যাংটক ছাড়া অন্যদিকে নামচি বা অন্য কোথাও চলে যাবে, সেদিকেই গেলে তাদেরকে কিন্তু গাড়িগুলোকে যেতে দেওয়া হবে। সব মিলিয়ে একদম প্রশাসনিক স্তরে প্রধানমন্ত্রীর এই যে সিকিম আজকে যে অনুষ্ঠানে যোগ দেবেন, তার আগে সমস্ত কিছু একদিকে যেমন যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং সিকিমকে পর্যটকদেরকে গ্যাংটক থেকে সরে যেতে যে বলা হয়েছে, এবং নিরাপত্তার দিকটা কিন্তু সম্পূর্ণ আটশোটা করা হয়েছে। আজ আর কিছুক্ষণ সময়ের পরেই 10টার সময় বাগডোগরা বিমানবন্দরে, অর্থাৎ বঙ্গে প্রথম পা রাখবেন বাগডোগরা বিমানবন্দরে, এবং তারপরেই তিনি কিন্তু সেখান থেকে চপারে করে উড়ে চলে যাবেন গ্যাংটকের উদ্দেশ্যে। এবং গ্যাংটকে সিকিমের 50 বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠানে তিনি সেখানে যোগ দেবেন। যোগ দিয়ে কিন্তু একগুচ্ছ প্রকল্পের বা শুভ সূচনা করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিবেদিতা। একেবারে অংশমান আরেকটি বিষয় জানতে চাইবে, প্রধানমন্ত্রী এই যে সফর, একে ঘিরে বিজেপি নেতৃত্ব কিংবা অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব কারা থাকছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে, সেই বিষয়ে কি কোনো খবর রয়েছে এই মুহূর্তে অংশমান? দেখো, প্রধানমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে যখন আসবেন, বাগডোগরা বিমানবন্দরে কিন্তু মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মন এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির কিন্তু রাজ্য স্তরের বেশ কয়েকজন নেতা সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ারে এসে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারীও আসবেন। শুভেন্দু অধিকারীও আজকে কিন্তু বাগডোগরা বিমানবন্দরে থাকবেন। এবং বিজেপির যে যারা নেতৃত্ব এবং স্থানীয় নেতৃত্ব রয়েছে এবং কলকাতার থেকে আসা বেশ কিছু নেতৃত্ব, তারা প্রত্যেকেই কিন্তু বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য থাকবেন। এরপরেই তারা সোজা চলে আসবেন আলিপুরদুয়ারে, যেখানে প্রধানমন্ত্রীর আজকে একটি প্রশাসনিক বৈঠক ও সভা রয়েছে। প্রধানমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নামার পর সেখান থেকে গ্যাংটকে পালজর স্টেডিয়ামে যে অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠান, সেই 50 বছর পূর্তির পর অনুষ্ঠান শেষ করেই কিন্তু তিনি সেখান থেকে বেলা 2টো নাগাদ আলিপুরদুয়ারে এসে পৌঁছাবেন, এবং আলিপুরদুয়ারে 2টোর সময় তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। দেওয়ার পরে সেখানে একটি জনসভা রয়েছে, সেখানে কিন্তু সমস্ত উত্তরবঙ্গবাসী তথা বঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন।
নিবেদিতা। অংশমান আরেকটি বিষয়ে জানতে যাবো, তুমি কিছুক্ষণ আগেই বললে 500 শয্যা বিশিষ্ট একটি সম্পূর্ণ তিনি কিন্তু সরকারিভাবে একটি পরিষেবা প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে সিকিমবাসী যেমনটা বললে যে অত্যন্ত সুবিধা হবে, সিকিমে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে আরও বেশি পর্যটক আকৃষ্ট করতে এই যে শয্যা বিশিষ্ট সরকারি সেবা সেটি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো অংশমান? দেখো, পর্যটনের ক্ষেত্রে নামচি একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে গেছে, কারণ নামচির যে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন যেসব পর্যটকদের জন্য যেসব করা হয়েছে, যেমন স্কাই ওয়াক থেকে শুরু করে একটা বৌদ্ধ টেম্পল, সব কিছু কিন্তু ওই নামচির এবং নামচির আশেপাশ অঞ্চলে। স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু একটা ভালো হাসপাতালের খুব প্রয়োজন ছিল সিকিমবাসীর জন্যে। পর্যটকরা অবশ্যই, যদি কোনো পর্যটক অসুস্থ হয়ে যায়, সেখানে একটা ভালো উন্নত মানের সুপার স্পেশালিটি যে হাসপাতালের প্রয়োজন ছিল, সেই কথা চিন্তা করে সিকিম গভর্নমেন্টের প্রস্তাব করে সেখানে কিন্তু 17,050 কোটি টাকা ব্যয় আজকে 500 শয্যার একটি হাসপাতাল আজকে উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। এবং এই যে হাসপাতাল, এটা কিন্তু সিকিমের ইতিহাসে একটি বড় ফলক হবে, কারণ সিকিম যে উন্নত চিকিৎসা ব্যবস্থা দিতে পারবে এই হাসপাতাল থেকে, সমস্ত সিকিমবাসী এবং পর্যটকরাও যদি কারো কোনো প্রয়োজন হয়, তারাও কিন্তু এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। এই সব মিলিয়ে যদি বলা যায় যে সিকিমের একদিকে যেমন গ্যাংটকে পর্যটনের ক্ষেত্রে একটি রোপওয়ের উদ্বোধন করবেন, ঠিক একইভাবে নামচিতে হাসপাতাল উদ্বোধন করবেন। এছাড়াও কিন্তু অনেক ছোট ছোট একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিবেদিতা। অংশমান আইটি বিষয়ে জানতে চাইবো, বৃহস্পতিবার অর্থাৎ আজ প্রায় 69,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ আজ এবং কাল মিলিয়ে বিভিন্ন রাজ্যে। এই প্রকল্পগুলি কি কি রয়েছে বলে এই মুহূর্তে কি জানা যাচ্ছে অংশমান? দেখো, আমি যেমনটা জানাচ্ছিলাম যে আজকে আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট এসে পৌঁছেছে, সেটা হচ্ছে 1 নম্বর সিকিমে, এবং সিকিমেতে তিনি কিন্তু রোপওয়ে এবং একটা হাসপাতালের উদ্বোধন করবেন। এবং যেটা হচ্ছে সিএনজি গ্যাসের প্রকল্প, সিএনজি গ্যাসের যে প্রকল্প, সেটা কিন্তু আলিপুরদুয়ার থেকে পশ্চিমবঙ্গবাসীর এর উদ্দেশ্যে তিনি কিন্তু উদ্বোধন করবেন। এই দুটি উদ্বোধন এছাড়াও এরপরে আলিপুরদুয়ার থেকে তিনি চলে যাবেন বিহারে পাটনাতে, সেখানেও কিন্তু তার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন আছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী দেশের জনসংখ্যার জন্য, জনতার জন্য যে বিভিন্ন প্রকল্পগুলো উদ্বোধন করবেন, সেটা কিন্তু দেশবাসীর পক্ষে একটা ভালো দিক, ভালো মাইলস্টোন। বিশেষ করে যেখানে সিকিমে করছেন একটা হাসপাতাল মতন একটা বড় একটা স্বাস্থ্য পরিষেবার দিক নতুন অধ্যায় খুলে যাবে। এবং একই সঙ্গে যেটা এটি গ্যাস প্রকল্প, অর্থাৎ সিএনজি গ্যাসের যে প্রকল্প, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আজ উদ্বোধন হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। নিবেদিতা। অংশমান আইটি বিষয়ে জানতে চাইবো, প্রধানমন্ত্রী আসছেন সিকিমে এবং সিকিমের 50 বছর পূর্তি হবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং সিকিমবাসীর মনে একেবারেই কৌতূহল। এবার প্রধানমন্ত্রী কিন্তু একদিকে জনপ্রিয়তা রয়েছে, সেক্ষেত্রে সিকিমবাসী এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দিচ্ছে অংশমান? দেখো, আজকে সকালবেলায় কিন্তু একটু সিকিমের দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, সেখানে সকালবেলা থেকে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টি হচ্ছিল। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সিকিমের জনতা কিন্তু হাতে ছাতা নিয়ে, কেউ বা ভিজতে ভিজতেই কিন্তু সিকিমের গ্যাংটকের যে পালজোর স্টেডিয়ামে গিয়ে উপস্থিত হয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে, বৃষ্টিটা কমে যাচ্ছে। এক কথায় প্রধানমন্ত্রীকে দেখতে প্রধানমন্ত্রী কী বক্তব্য দেন, বিশেষ করে অপারেশন সিঁদুর মতন একটি বড় সাফল্যের পর, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যেমন গোটা দেশ, এমন অবশ্যই সিকিমবাসী স্বাভাবিকতই খুশি যে সিকিমে বহুদিন বাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন। আর সিকিমের যেটা মানুষের একটা আবেগের জায়গা, যেটা সিকিম ডে, অর্থাৎ আজকে দিনটাকে 29শে মে সিকিম ডে হিসেবে পালিত হয়ে থাকে, সেই সিকিম ডের আজ 50 বছর, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রধানমন্ত্রী সিকিমবাসীর প্রতি এবং ভারতবাসীর প্রতি কী বার্তা দেন, সেদিকে কিন্তু মুখিয়ে রয়েছে গোটা সিকিম। অংশমান, কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম নীতি আয়োগ অনুষ্ঠানে, সেখানে বিভিন্ন মুখ্যমন্ত্রীরা ছিলেন, প্রায় 20 জন মুখ্যমন্ত্রী, সেখানে সিকিমের মুখ্যমন্ত্রীকেও দেখা গিয়েছিল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো দেখা গিয়েছিল। সেক্ষেত্রে এই 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন, সেখানে সিকিমের মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানাবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই পুরো বিষয়টা কিভাবে দেখছো অংশমান? দেখো, সিকিমের যে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু যদি বলি কেন্দ্রের রাজনীতি কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে কিন্তু সমর্থন জানিয়েছিলেন এবং গোটা সিকিমের থেকে
যে সাংসদ আছে সেখানে কিন্তু একটি সাংসদের আছে, যে একজনই সাংসদ, তিনি যদিও সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের হন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু বিজেপিকে সমর্থন জানিয়েছেন। সেই কারণেই সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি সুসম্পর্ক রয়েছে। এবং বিশেষ করে যে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার যে রাস্তা, আমরা জানি গত 2-1 বছর আগেই যেভাবে ভয়াবহ বন্যাতে তিস্তার ভয়াল গ্রাসে রাস্তাটা সম্পূর্ণ ধসে গিয়েছিল, সেখানে কিন্তু কেন্দ্রীয় একটি বড় সাহায্য নিয়ে আসতে পেরেছিল সিকিমের মুখ্যমন্ত্রী। এবং তারপরে আজকে সিকিম ডেতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণে প্রধানমন্ত্রী সায় দিয়েছে। সায় দেওয়ার পরে কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ সিকিমে পৌঁছতে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এক্ষেত্রে বোঝাই যায় যে সিকিমের দিকে আলাদা চোখে সিকিমকে দেখছে এবং সিকিমের দিকে নজর রয়েছে ভারত সরকার তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আজকে তিনি আসবেন, এসে সিকিমবাসী এবং ভারতবাসীর উদ্দেশ্যে গ্যাংটকের পালজোর স্টেডিয়াম থেকে ভাষণ দেবেন। সেক্ষেত্রে সিকিমের মুখ্যমন্ত্রী তো অবশ্যই পুলকিত হয়ে রয়েছেন, কারণ আজকে সিকিম ডের মতন একটি বিশেষ দিনে প্রধানমন্ত্রীকে সিকিমবাসী পাচ্ছেন গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে। নিবেদিতা। একেবারে অংশমান, ধন্যবাদ। সঙ্গে থাকো, কিছু করে তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব। তবে এই মুহূর্তে যে বিষয়ে আমরা নজর রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 রাজ্যের 2 দিন সফর শুরু হচ্ছে আজ, অর্থাৎ 29শে মে বৃহস্পতিবার থেকে তার এই সফরসূচি শুরু হবে। প্রথমেই তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সোজা চলে যাবেন সিকিম, অর্থাৎ সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। সেখানে একাধিক সরকারি অনুষ্ঠান রয়েছে, তার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। তারপরে তিনি সোজা চলে আসবেন আলিপুরদুয়ার অর্থাৎ বঙ্গে, সেখানেও তার একাধিক প্রকল্পের উদ্বোধন রয়েছে। একাধিক সরকারি পরিষেবা সাধারণ মানুষকে তিনি দেবেন, তারা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি, সাধারণ মানুষের উদ্দেশ্যে, আলিপুরদুয়ারবাসীর উদ্দেশ্যে, বঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী বছর 26শে নির্বাচন, তার আগে এই রকম একটি বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বঙ্গে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।